সামনে থেকে দেখতে পেয়েছি। আমার বর আমায় কোলে তুলে নিয়ে জগন্নাথ দেবের দর্শন করে গেছে। খুবই ভালো লাগছে, মনটা প্রশান্ত লাগছে। ভালো, বেশ ব্যাপারটা ভালো। আমরা মজা করছি, আনন্দ করছি, আমরা সমুদ্রের ঢেউ গুনছি আমরা বসে বসে সারা সন্ধে ধরে। গতকাল কত হয়েছিল যেন? 2,48,695টা। আজকের গুনবো, গুনে দেখবো কটা হয়েছে, আপনাদের জানাবো তারপরে। থ্যাংক ইউ সো মাচ। বালির মধ্যে ঢুকে যাচ্ছে পা। এই হচ্ছে আমাদের রুম। সুন্দর পুরো ব্যাপারটা রয়েছে। এটা হচ্ছে টয়লেট, চমকপ্রদ। এখানে সব বিছানা রয়েছে। এইখানে হচ্ছে ব্যালকনি অ্যান্ড দিস ইজ দ্য সি। পুরীর দ্বিতীয় দিন। আমরা সকালবেলায়, এখন কটা বাজে দেখে নিই, এখন হচ্ছে 7:55 বাজে। আমরা উঠে পড়েছি, চান টান করে একদম রেডি। আর আমরা এখন যাব হচ্ছে পুজো দিতে জগন্নাথ দেবের মন্দিরে। বউ রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি। আজকে আমাদের কম্বিনেশন ইয়েলো অ্যান্ড রেড। ফাইনালি সকাল 7টায় আমরা পুজো দিতে যাব এই মনে করে আমরা আমাদের হোটেল রুম থেকে 9:45 পুজো দিতে বেরোচ্ছি। 8:37। 8:37। টাটা। হাঁটছি যাচ্ছি। কি পরেছো তুমি দেখি? দূরে যাও। বাবা, ধুতি প্যান্ট, হলুদ পাঞ্জাবি, বাবা। সমুদ্র আমাদের হোটেল থেকে বেরিয়ে লাল্লা খুব রোদ বাবা গো। আমরা অটো বুক করে অটোতে উঠলাম। এবার আমরা মন্দিরে যাচ্ছি। ওই যে দেখতে পেয়ে গেছি জগন্নাথ দেবের মন্দির। আমরা জানি না আমাদের দেখা যাচ্ছে কিনা, কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছি না, খুব রোদ। আমরা এখন জগন্নাথ মন্দিরের দিকে হেঁটে যাচ্ছি। আগে তো অটো করে গেলে সামনেই নামাতো, এবার দেখলাম বেশ খানিকটা দূরে নামালো। এখান থেকে আমরা হেঁটে যাচ্ছি। আমরা এই মুহূর্তে একেবারে জগন্নাথ দেবের মন্দিরের সামনে। সুন্দরভাবে জগন্নাথ দেবের মন্দিরে আমরা পুজো দিলাম। একেবারে গভর্নমেন্ট রেজিস্টার্ড অফিস থেকে আমরা টিকিট কাটলাম। এই যে পুজো, হ্যাঁ, পুজো দিয়ে আমরা, প্রচণ্ড গরম, মাটিতে পা ফেলা যাচ্ছে না, এতটাই গরম। জল কেনা হয়েছে একটা। হ্যাঁ, বলো কেমন অনুভূতি হলো? খুবই ভালো। প্রচণ্ড গরমে অনেকটা হেঁটে এসেছি, পা জ্বালা করছে। তবে হ্যাঁ, জগন্নাথ দেব তো আমার মনের খুব কাছে, ফলে আমার খুবই শান্তি লাগছে। এবং আমি একদম সামনে থেকে দেখতে পেয়েছি। আমার বর আমায় কোলে তুলে নিয়ে জগন্নাথ দেবের দর্শন করে গেছে। খুবই ভালো লাগছে, মনটা প্রশান্ত লাগছে। হাই, মন্দির থেকে বেরিয়ে আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি। ও কিন্তু একেবারেই না খেয়ে থাকে না সকালবেলাটায়, ঠিক আছে? মানে ও না খেয়ে খুব একটা থাকতে পারে না। সেখানে পুজো দিতে আজকে আসা হবে বলে, জানি না জগন্নাথ দেব চেয়েছেন বলেই কিনা আমাদের সকালবেলা থেকেও মানে জলও খাওয়া হয়নি। আমরা এখন পুজো দিয়ে বেরিয়ে জল খেলাম এবং জলও খাইনি আমরা, রাইট? সত্যি তাই। তুমি কি, আমার কিন্তু খেয়াল আছে যে তুমি জল খাওনি। আচ্ছা, তারপর এখন আমরা মন্দির থেকে বেরিয়ে একটা ভেজ রেস্টুরেন্ট পেলাম, অমৃতম। সেখানে আমরা আলুর পরোটা আর আমরা কাশ্মীরি আলুর দম চাইছিলাম, কিন্তু কাশ্মীরি আলুর দম এখানে এখন হয়নি। সেই জন্য আমরা ওদেরই একটা মটর পনির, এই মটর আলু না, আলু মটরের একটা সবজি বললো, সেটা দিয়ে পরোটা, আলু পরোটা অর্ডার করেছি। কি হলো, কেমন খেতে? দুর্দান্ত লাগছে আলুর পরোটা টক দই দিয়ে। বাহ। এক মহা বিপত্তির সম্মুখীন হয়েছে আমার বউ। জুতো পরে
এই পায়ে তো বোঝা যাচ্ছে। এপা এবং ওপা দু পায়ের গোড়ালির উপরে ছাল চামড়া উঠে গেছে। এক ভয়ঙ্কর বিপত্তির সম্মুখীন হয়েছি আমরা। আর এখন সমুদ্রের এই নোনা জলে গিয়ে যদি সেই নোনা ছাল উঠে যাওয়া জায়গাটায় সমুদ্রের জল এসে লাগে, তাহলে এ এক ভয়ঙ্কর জ্বালাময় অস্বস্তির সৃষ্টি হবে, যেটা গতকাল ও ফেস করেছে। পা ভেজাতে গিয়ে কাটা জায়গায় নুনের ছিটে লাগলে যে কি জ্বালা হয় সেটা আমি কাল বুঝতে পেরেছি। তাহলে বোঝা গেল কাটা খায় নুনের ছিটে। ওকে, টাটা। আমরা এখন সমুদ্র স্নানে যাচ্ছি। প্রচণ্ড রোদ বাইরে, যদিও। কিন্তু আমরা Okay. যাব। হেই 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 হাই হাই হাই, আমরা সমুদ্রে স্নানের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। বাইরে খুব রোদ, ওই যে সমুদ্র দেখা যাচ্ছে। এবারে আমরা স্নান করব। ছাতা নিয়ে নিয়েছি, জানি না এতে কতটা কাজ হবে। সানস্ক্রিনও মেখে নিয়েছি, কিছুই হবে না। জানি টান পড়বে, এটাই ভালো লাগে সমুদ্রে আসার একটা দারুণ বিষয় মনে হয়, কারণ গিয়ে একটু ওই টমেটো ঘষতে হয়, টক দই ঘষতে হয়, মজা লাগে। ঠিক আছে, তা আমরা এখন যাচ্ছি। বাই বাই। অনেকেই স্নান করে উঠে চলে গেছে, কারণ এখন সম্ভবত 2:30 বেজে গেছে। আবার অনেকে স্নান করছেও। আমরা একটু দেরি করেই এলাম, কারণ 12টার সময় প্রচণ্ড রোদ ছিল, প্রখর রৌদ্র। তখন আসার আমরা সাহস পাইনি। ভাবলাম যে 2:30-3টে নাগাদ এলে হয়তো একটু কম পাবো তেজ, তাই জন্য আমরা এখন এলাম। বালি খুবই গরম হয়ে আছে। এই এক পা সমুদ্র, বালি বালি বালির মধ্যে ঢুকে যাচ্ছে পা। উড়িস! বালির মধ্যে পা ঢুকে যাচ্ছে। এ খুব ভয়াবহ পরিবেশ। এই তো বাবা, ও ভিতু যায়, ও ভয় পায়। না, আমারও ভালো লাগছে। উড়ি বাবা! ঠিক আছে। এখন আমরা সমুদ্রের পাড়ে এসে চাউমিন খাচ্ছি, এগ চিকেন চাউ। জগন্নাথ দর্শন বাদ দিয়ে আমি আর যে কারণের জন্য পুরী আসি, দিস ইজ ওয়ান অফ দিস। কি খাচ্ছ? এক দারুণ সান্ধ্যকালীন মুহূর্তে আমরা পুরীর বিচে হেঁটে সমুদ্রের দিকে এগিয়ে চলেছি। আমি খুবই আনন্দিত, খুবই আপ্লুত। এখানে সারি সারি চেয়ার পাতা রয়েছে, যাতে মানুষ বসে সমুদ্র দেখতে পারে। এক দারুণ ব্যবস্থাপনা, খুব ভালো লাগছে। ফ্যান্টাস্টিক একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে আমরা চেয়ারে বসে আছি। সামনে সমুদ্র, পিছনে দোকান। এখান থেকে আপাতত একটা জল নিয়েছি আমরা, এরপরে দুটো চা খাবো। শুধু হাওয়া হাওয়া আর হাওয়া। পেট ভর্তি হাওয়া।